সব জায়গায় এখন স্লোগান চলছে যে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। আমি বলি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ অন্তরে অন্তরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ দেশ দেশান্তরে। সর্ব জায়গায় সর্বঘরে সর্বমনুষ্য শরীরে গীতা পাঠ যেমন রক্ত সঞ্চালন হচ্ছে, সেরকম গীতার জ্ঞান সঞ্চালন হবে। শুধু মানুষ নয়, মানুষের মধ্যে থেকে আরও যারা আমাদের রয়েছে, যেমন আমাদের গোমাতা রয়েছে, যেমন আমাদের কালভৈরবের রয়েছে, কুকুর রয়েছে, বিড়াল রয়েছে, সকলেই যখন গীতা পাঠটা শোনে, আমাদের যেখানে গীতা পাঠ করা হয় দেখা যায় অনেক পশুরাও এসে নিস্তব্ধভাবে তারা বসে শুনছে। তাহলে গীতা পাঠের একটা মহত্ব আছে। গীতা পাঠ শুনছে আকাশ বাতাস, গীতা পাঠ শুনছে পশু পাখি, গীতা পাঠ শুনছে আকাশ বাতাস, অন্তরে অন্তরে চারিদিকে প্রবাহিত হচ্ছে, প্রভাবিত হবে। এর প্রভাবে মানুষের জীবন মঙ্গলময় আনন্দময় হয়ে উঠবে। এটাই আমার শ্রীকৃষ্ণের কাছে আবদার, শিব ঠাকুরের কাছে আবদার, এবং শিব ঠাকুর সেটা শুনবেন, শ্রীকৃষ্ণ সেটা শুনবেন। ভগবদ গীতা মানুষের জীবনের সার কথা। ঠিক আছে, বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে। মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। আমার আশ্রম, আমাদের যে আশ্রম বরানগর বন হুগলি, সেখানে রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম, সেটাকে এখন পরিচয় হয়ে গেছে খনামায়ের আশ্রম, কিন্তু রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম। এই আশ্রমে আসবে প্রতিদিন অভুক্ত মানুষদের দুপুরবেলায় 100 থেকে 150 মানুষকে বিনামূল্যে অন্ন দেওয়া হয়। এটা কার জন্য? এটা সেই গীতার, ভগবদ গীতার কৃপাতে, অন্নপূর্ণা মায়ের কৃপাতেই এটা সম্ভব হয়। ওম নমঃ শিবায় নমঃ। গীতা সম্পর্কে রামকৃষ্ণদেবের কথা, গীতা বেশ বই। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল গীতার মানে কি, তিনি বলেছিলেন 10 বার গীতা বলো। গীতা 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 গীতা, ত্যাগী 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 ত্যাগী। এখন কি ত্যাগ করব? ত্যাগ করতে হবে অজ্ঞানতাকে। তেন ভুঞ্জিতা, অজ্ঞানকে ত্যাগ করে জ্ঞানের সঙ্গে রমণ করা। এখন গীতা মানুষকে এক করবে। এই যে আমরা আজকে দিকে দিকে গীতা পাঠ করছি, আমাদের একটা কথা বলা হয় যে আমরা এক না, আমরা ঐক্যবদ্ধ না। কিন্তু ঐক্যবদ্ধ হতে গেলে একটা মাধ্যম লাগে, একটা উপায় লাগে। সেই উপায়টা কৃষ্ণ আমাদের বলে দিয়ে গেছেন, সেটা হচ্ছে গীতা। গীতা হচ্ছে সেই ভগবানের বাণী, যেখানে ভগবান স্বয়ং কথা বলেছেন, অর্জুনের সঙ্গে কথা বলেছেন। এই অর্জুনটা শুধু অর্জুন না, অর্জুন আমরা সবাই। দৈনন্দিন জীবনে আমরা যখন ক্ষতবিক্ষত, আমরা যখন লড়াই করছি, আমরা মাঝে মাঝে হেরে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, আমরা চারিদিকে অন্ধকার দেখছি, সেই সময় গীতা এমন একটি বই, এমন উপদেশ তিনি কৃষ্ণ দিয়ে গেছেন গীতায়, যেখানে মানুষকে সর্বরকমের উপদেশ দিয়ে গেছেন। জ্ঞান যোগের উপদেশ দিয়েছেন, কর্মযোগের উপদেশ দিয়েছেন, ভক্তি যোগের উপদেশ দিয়েছেন, সমস্ত রকমের উপদেশ দিয়ে গেছেন যে কিভাবে মানুষ ঈশ্বর লাভ করতে পারে, কোন উপায়ে মানুষ ঈশ্বর লাভ করতে পারে। এবং এই গীতাকে আশ্রয় করে আমরা সবাই এক হতে পারি, এবং ঐক্যবদ্ধ হলেই আমরা শক্তিশালী হব, এবং যে কোনো রকমের চ্যালেঞ্জকে আমরা মোকাবিলা করতে পারব। এই জন্য গীতা পাঠের খুবই দরকার বর্তমানে। এই আমার নাম স্বামী অচ্যুতানন্দ মহারাজ, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। স্বয়ং ভগবান এই গীতা বলেছেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে লক্ষ্য করে জগৎবাসীর কল্যাণের জন্য। গীতা এমন একটা গ্রন্থ যা আবাহমান কাল ধরে, এটা শাশ্বত সনাতন। এখানে যে কথাগুলো বলা আছে সেটা মানব কল্যাণের কথা বলা আছে, মানুষের প্রকৃত পথের কথা বলা আছে, যে পথগুলো অভ্রান্ত। যুগে যুগে মানুষের জীবনযাত্রার পরিবর্তন হলেও পথের পরিবর্তন হতে পারে না। যেমন সূর্য পরিবর্তিত হতে পারে না, চন্দ্র পরিবর্তিত হতে পারে না, পৃথিবী পরিবর্তিত হতে পারে না, সেরকম এগুলোর পরিবর্তন হয় না। সেই জন্যে এই গীতার মধ্যে এমন কথা আছে
যে একদম জন্মকাল থেকে মৃত্যুকাল পর্যন্ত মানুষ তার সমাজ চেতনাকে কিভাবে কাজে লাগাবে, কিভাবে বড় হবে, কিভাবে তার জীবনশৈলীকে নিয়ে এগোবে, তার সব কথাই এখানে বলা আছে। এখানে আমাদের সমাজে চলতে গেলে বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য, ধর্মাচরণ সমস্ত কিছুর ওপর এখানে আমাদের স্বয়ং ভগবানের গীতার মধ্যে তার উল্লেখ করা আছে। সেজন্য গীতা সদা সর্বদাই প্রাসঙ্গিক, সর্বকালে সর্বদেশে প্রাসঙ্গিক, এটাই জন্যে গীতার প্রচার। শ্রীমৎ নির্গুণানন্দ ব্রহ্মচারী, আমি ঋষরা প্রেম মন্দির আশ্রম থেকে এসেছি। এটাকে যদি আমরা দু লাইনে বলি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিমা কুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রে, ধর্ম একটা শব্দ নিন, ধর্ম, এবং শেষে আছে শ্লোকটা হচ্ছে যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতির্মতির মম। যদি ধর্ম করবেন তাহলে ভগবান যোগেশ্বর, ভগবান স্বয়ং আপনার সাথে থাকবেন, এবং সাথে সাথে কে থাকবেন? অর্জুন থাকবেন, ধ্রুব নীতি থাকবে, বুদ্ধি থাকবে। বুদ্ধি কে না চায়? বুদ্ধি ছাড়া আপনি এক পাও এগুতে পারবেন না বুদ্ধি না থাকলে। বিজয় আপনার সাথে থাকবে। বিজয় চায় না এরকম কোনো বাচ্চাও আজকাল কম্পিটিশান করে, বিজয় চায়। এবং ঐশ্বরীয় ভূতি, ঐশ্বরীয় সবার চাই। তা ঐশ্বরীয় হোক, সাহস হোক, বীরত্ব হোক, সব কিছু গীতার মাধ্যমে পাবেন। এবং সবচেয়ে বড় যেটা পাবেন, মোক্ষ লাভ গীতার মাধ্যমে সম্ভব। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, 4 পুরুষার্থ সিদ্ধি গীতার মাধ্যমে সম্ভব হয়। স্বামীজি, আপনার নাম? স্বামী অনঘানন্দপুরী, কাশী। কোথা থেকে এসেছেন? কাশী। এখানটায় হলো সেই গীতা অনুষ্ঠান, মা প্রতিটা ঘরে ঘরে যদি পাঠ করা হয় পরে, বা কোনো স্কুলের মাধ্যমে যদি শিক্ষা দেয়, তাহলে মূল শিক্ষা হবে এই সনাতনী ধর্মেদের। কেন এই গীতা শ্রীকৃষ্ণের মুখের বাণী আমাদের প্রতিটি ঘরের এবং সংসার জীবনেও এইটা কিন্তু জড়িয়ে আছে। যদি আমরা সেইভাবে গীতা উপলব্ধি করি বা পড়ি, কঠিন কিন্তু বেদ নয়, কঠিন কোনো মানে ইও নেই। বাবা বলেন, উনি বলেছেন তোমরা সঠিক কর্ম করো। এবং বারে বারে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি ক্ষত্রিয়, তুমি কর্ম করো। একটু আগে বলেছিলেন যে আমাদের গোত্র, সেই গোত্র সম্বন্ধেও যদি মহারাজদের আমরা যে কোন পরম্পরার থেকে এসছি সেইটা হলো গোত্র। সেই গোত্র অনুযায়ী মহারাজরা আমাদের ওনাদেরই সন্তান আমরা। তা সবাইকে বলবো যে আপনারা গীতা যদি নাও পড়তে পারেন, শুধু ঘরে ঘরে শুধু বলবেন গীতা গীতা গীতা, তাতেও আপনি অনেক উদ্ধার হতে পারবেন। আমার নাম হলো বাসুদেবানন্দ মহারাজ, বেলঘরিয়া, নন্দননগর, লোকনাথ মন্দির। জয় ভগবান। আমি তেজময়ী মা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি থেকে এসেছি। আমরা এখানে মৈত্রেয়ী ভবনে আমরা থাকি, নিউ ব্যারাকপুরে। আমরা সবার জন্য একটা কথাই বলতে চাই যে এই গীতা যে নিয়ে এটা হচ্ছে, এটা খুব ভালো কাজ হচ্ছে। এবং আমরা সবসময় চাইবো যে কোনো জিনিস একদিনে হয় না, তাই এই চর্চাটা ঘরে ঘরে হোক এবং মানুষ সবাই একটা সুশৃঙ্খল জীবন যদি যাপন করতে চায় তাহলে ঈশ্বরকে ধরেই করতে হবে। তাই ঈশ্বরকে কেন্দ্র করে, ঈশ্বরকে নিয়ে মানুষ ভালো থাকুক, এটাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। যে কোনো কিছু শর্টকাটে হয় না, যে কোনো জিনিস পেতে গেলে একটু তো শ্রম দিতেই হয়। তো আমরা ঈশ্বরকে চাই, ঈশ্বরকে নিয়ে শান্তিতে থাকতে পারি, এটাই সবাইকে বলবো। জয় ভগবান। নমস্কার, আমি বেদপ্রাণা মাথায়, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কলকাতা মহিলা শাখা, নিউ ব্যারাকপুরে আমাদের আশ্রম, মৈত্রেয়ী ভবন। আমরা আজকে এখানে এসেছি, গীতা পাঠে উপস্থিত হলাম। খুব ভালো লাগলো আমাদের এখানে উপস্থিত হয়ে। এই গীতা পাঠ যাতে শুধুমাত্র এই প্রাঙ্গণেই যাতে না থাকে, আমরা যেন প্রত্যেকে বাড়িতে বাড়িতে শুধু গীতা পাঠ নয়, ওটা যেন আমরা প্রত্যেকে আরও নিজেদের জীবনে আনতে পারি, এটাই যেন আমাদের আদর্শ হয়ে ওঠে। সবাই ভালো থাকুন এবং ঈশ্বরকে নিয়ে থাকুন। কোথা থেকে এসেছেন? নাম?
আমার নাম বেদপ্রাণা মাতা। আমি এসেছি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির পক্ষ থেকে এবং আমাদের শাখা নিউ বারাকপুরে। এই রকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।